হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রান্নাঘর উৎসমা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা মজাদার রেসিপি আপনাদের মাঝে হাজির করেছি। গরুর গোশত দিয়ে দেশি আলু দিয়ে আমরা একটা সুন্দর একটা রেসিপি আপনাদের মাঝে হাজির করেছি। আশা করি সবারই ভালো লাগবে। আপনারা সবাই আমাদের পেজটি ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করুন, আমাদের পাশেই থাকুন আরও বেশি ভালো ভালো ভিডিও পেতে। এখানে আমরা রান্নার দিকে শুরু করে দিয়েছি। প্রথমে পরিমাণ মতো তেল দিয়েছি, তারপর এখন পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে। এটাকে সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে যাতে পেঁয়াজগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়। এখানে আমরা 2টা এলাচি ব্যবহার করেছি, সাদা এলাচি, 2 পিস দারচিনি ইউজ করেছি। পরিমাণ মতো আদা বাটা দেওয়া হয়েছে, পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা দেওয়া হয়েছে। এগুলো এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমরা একটু কষিয়ে নেব যাতে পেস্টগুলো ভালোভাবে মিক্সড হয়। এখন আমরা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে যেরকম জাল খান সেক্ষেত্রে মরিচটা এইভাবে দিয়ে দিবেন। তারপর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু আমাদের মাংসের পরিমাণটা একটু কম, সেক্ষেত্রে আমরা মশলা একটু কম ব্যবহার করতেছি। এদিকে জিরার গুঁড়ো আমরা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যাই যেরকম লবণ খান কম বেশি হতে পারে। তো আমরা এগুলোকে এখন ভালোভাবে মিক্সড করবো, নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে যাতে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়। আর এদিকে যাতে নিচে না লেগে যায় সেজন্য আমরা একটু পানি ইউজ করবো, যাতে মশলাগুলো নিচে না ধরে যায়, না লেগে যায়। দেখেন আমরা এদিকে একটু পানি ব্যবহার করেছি। মশলাটা দেখেন এখন খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমরা এভাবে একটু ঢেকে দিব কিছুক্ষণ। দেখেন কিছুক্ষণ মশলাটাকে আমরা কষিয়ে নিব। দেখেন মশলার ভিতর থেকে যখন একটু তেল ছেড়ে দিবে, তেল বের হয়ে আসবে, এই পর্যন্ত আমরা একটু মশলাটা কষিয়ে নিব। দেখেন এই যে একটু মশলার ভিতর থেকে তেল তেল বের হয়ে আসছে, এতে বোঝা যাচ্ছে যে এখন মাংস দেওয়ার পারফেক্ট সময় হয়ে গেছে। দেখেন খুব সুন্দর একটা ফ্লেভার, খুব সুন্দর দেখা যায়। এখন আমরা গরু মাংসটা দিয়ে দিচ্ছি। আমরা অল্প মাংস রান্না করতেছি। অল্প মাংস রান্নার কারণে আমাদের আসলে সবাইকে ওইভাবে বোঝানোর সুবিধা হচ্ছে না মনে হয় না। যাই হোক, তারপরেও আমরা এখানে কিছু দেশি আলু ব্যবহার করেছি, যেটাকে দেখতেই পাচ্ছেন। এটা হল্যান্ড আলু না, এটা হলো দেশি জাতীয় আলু, যেটা লাল আলুটা গোলটা, সেটা আমরা এখানে ব্যবহার করেছি। কারণ আমাদের ছোট্ট একটা বাচ্চা আছে, তার খাওয়ার জন্য আমরা বেশিরভাগ সময় সব তরকারিগুলোতে আমরা আলু একটু বেশি ইউজ করি। অনেকে হয়তো বলে থাকবে আমি তো আলু খাই। যাই হোক, এটা আমরা এখন কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে একটু এটা চুলার এটা মিডিয়াম হিটে দিয়ে আসবো। দেখেন এটা ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিব। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। দেখেন মাংস আমরা এখন ভালোভাবে কষিয়ে নিব আরও কিছুক্ষণ পর এটাকে আমরা একটু নাড়াচাড়ি করতে থাকবো। দেখেন মোটামুটি আমরা প্রায় কষানো আমাদের শেষের দিকে চলে আসছে। দেখেন খুব সুন্দরভাবে আমরা এটা কষিয়ে নিচ্ছি। ভালোভাবে না কষালে দেখা যাচ্ছে মাংস আপনার যদি পরবর্তীতে সেদ্ধটা একটু কম হয়ে আসে। আমরা এখানে কোনো কিছু ইউজ করি না, কোনো ভিনেগার ইউজ করি না, কোনো খাবার সোডা না, তারপর আমরা কোনো ধরনের কেমিক্যাল ইউজ করি না। যাই হোক, দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমরা এটা গরম পানি দিয়ে দিচ্ছি কারণ যাতে মাংসটা এখানে ভালোভাবে সিদ্ধ হয়, শক্ত যেন না হয়ে যায়। দেখা গেছে তো অনেক সময় গরু মাংসতে ঠান্ডা পানি ইউজ করলে মাংস শক্ত থেকে যায়। যেহেতু আমরা এখানে কোনো কিছু ইউজ করি না মাংস সিদ্ধ হওয়ার জন্য, দেখেন পর্যাপ্ত পরিমাণ মতো পানি আমরা দিয়ে দিচ্ছি।
যাতে গোস্তটা খুব ভালোভাবে সিদ্ধ হয় না। এখন আমরা এটা ঢেকে দিব। বেশ কিছুক্ষণ পর আমরা এটাকে আবার একটু নাড়াচাড়ি করব। দেখেন চুলার হিটটা একটু মিডিয়াম হিটে রেখেছি, কারণ বেশি হাই হিটে রাখলে পানিটা কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে, মাংসটা সেদ্ধ সঠিক মতো হবে না। যাই হোক, এখন আমরা এটাকে আবার দেখেন আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, আবার কিছুক্ষণ জাল হবে। এটাকে আমরা আবার কিছুক্ষণ পরে এখন খুলে আবার এটাকে একটু নাড়াচাড়া করে দেব, যেন মাংসগুলো সম্পূর্ণভাবে সবগুলো মাংস একভাবে সিদ্ধ হয়। এর জন্যই এখন দেখেন পানি অনেকটাই কমে গেছে। আবার আমরা এটাকে ঢেকে কিছুক্ষণ এটাকে আমরা আবার জাল করব। দেখেন চুলা হিটটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 12 মশলার গুঁড়ো, যেটা আমরা নিজের হাতে বানিয়েছি। 12 মশলার গুঁড়োটা দেওয়ার পরে এটা আমরা একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিব, যাতে সম্পূর্ণ মাংসের মধ্যেই এটা মিক্সড হয়। যাই হোক, এখন আমরা এটাকে আবার একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আবার আসবো। দেখেন খুব সুন্দর আমাদের রান্না প্রায় শেষের দিকে এখন হয়ে গেছে প্রায়। দেখেন কত সুন্দর একটা রান্না হয়েছে, খুব সুন্দর। এটা আমাদের রান্না শেষের দিকে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।